রায় মার্টিন মডেল কোয়েশ্চেন পেপার 3 এর গ্রুপ বি অংশের 1 দাগের 1 যেটা আছে যে গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে দেখাও যে 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস এভাবে n সংখ্যক পদ পর্যন্ত সমান হবে 3/3n + 1। এখানে প্রথমে আমরা এই n-তম পদটা বার করব। n-তম পদ অর্থাৎ tn, যেটা tn সমান হবে tnটাকে এর n সংখ্যক পদের এটা বার করব। tn হবে 1/147 এর n-তম পদ, n সংখ্যক পদ পর্যন্ত n-তম পদ, এর n-তম পদ ইন্টু 4, 7, 10 এর n-তম পদ। তো এর n-তম পদ 147 এর n-তম পদ, এটা হচ্ছে সমান্তর প্রগতি। প্রথম পদ 1 এবং সাধারণ অন্তর হচ্ছে 3, তাহলে n-তম পদ অর্থাৎ tn এর যে সূত্র, প্রথম পদ প্লাস n-1 ইন্টু d, এখানে সাধারণ অন্তর হলো 3, আর এখানে প্রথম পদ 4 প্লাস n-1 ইন্টু d এখানেও হচ্ছে 3। আমরা জানি যে সমান্তর প্রগতির n-তম পদের যে সূত্র tn = a প্লাস n-1 ইন্টু d, এটা হলো সমান্তর প্রগতির n-তম পদের সূত্র। তো এটাকে সরল করলে আমরা পাবো 1/ এখানে পাবো 3n - 2, আর এখানে এটা পাবো 3n, এখানে +4 - 3 অর্থাৎ 1। তো এটা হলো যে শ্রেণীটা দেওয়া আছে এর n-তম পদ। তাহলে আমরা ধরি যে pn বিবৃতি, যেটা ধরি pn, এই বিবৃতিটা হলো 1/1 × 4, 4 × 7, 1/7 × 10 প্লাস এভাবে n-তম পদ পর্যন্ত 3n - 2, 3n + 1 = হবে n/3n + 1। তো প্রথমে আমরা দেখব যে n এর জায়গায় 1 বসালে বিবৃতিটা সত্যি হয় কিনা। তাহলে p1 যে বিবৃতি, p1 অর্থাৎ এখানে একটাই মাত্র পদ থাকবে, 1/1 × 4 = এই ডান সাইডে n এর জায়গায় 1 বসবে, 3 × 1 + 1। তাহলে p1 যে বিবৃতি, এটা হলো 1/4 = 1/4। তাহলে p1 বিবৃতিটি সত্য, p1 বিবৃতি এখানে সত্য। তাহলে আমরা ধরি
মনে করি n ইকুয়ালস টু m হলে Pn সত্য হয়। তাহলে 1/1 ইন্টু 4 প্লাস 1/4 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 10 প্লাস এভাবে 1/3m মাইনাস 2 ইন্টু 3m প্লাস 1 ইকুয়ালস টু পাওয়া যাবে m/3m প্লাস 1। এরপর আমরা দেখব যে m এর জায়গায় m প্লাস 1 বসালে Pn বিবৃতি সত্য হয় কিনা, অর্থাৎ Pm প্লাস 1 বিবৃতিটা সত্য হয় কিনা। এখন 1/1 ইন্টু 4 প্লাস 1/4 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 10 প্লাস 1/3m মাইনাস 2 3m প্লাস 1 এর সঙ্গে এর পরের পদ যদি আমরা যোগ করি, এর পরের পদের অর্থ হচ্ছে এখানে দেখা যাচ্ছে এভাবে পদগুলো বাড়ছে 1 4 7 অর্থাৎ 3 করে এখানে বেড়ে যাচ্ছে। তাহলে এখানে 3 যদি বাড়াই তাহলে পাবো 3m প্লাস 1, আর এখানেও পদটা 3 করে বাড়ছে 4 7 10 অর্থাৎ 3 করে বাড়ছে। তাহলে এখানে আমরা পাবো 3m প্লাস 4। তো এটা সমান পাচ্ছি। তো এখানে এইটুকু অংশ যেটা, এটা সমান আমরা জানি m/3m প্লাস 1, m/3m প্লাস 1। তার সঙ্গে এই অংশটা আবার যুক্ত হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে হরের উভয়েতেই 3m প্লাস 1 আছে, সুতরাং 1/3m প্লাস 1 এটা কমন আসবে, m প্লাস 1/3m প্লাস 4 ইকুয়ালস টু 1/3m প্লাস 1। আর এটা 3m প্লাস 4 লসাগু হবে, 3m প্লাস 1 এখানে লসাগু হবে, ফলে এখানে পাবো 3m স্কোয়ার এখানে লসাগু করে সরল করব, ফলে পাবো 3m স্কোয়ার প্লাস 4m আর প্লাস 1। তাহলে যেটা পেলাম 3m স্কোয়ার প্লাস 4m প্লাস 1/3m প্লাস 3m/4। তো এটাকে উপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এটা হবে m প্লাস 1 ইন্টু 3m প্লাস 1 বাই 3m প্লাস 1 বাই 3m প্লাস 4। তাহলে এখানে 3m প্লাস 1 এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে m প্লাস 1 বাই 3m প্লাস 4।
4, তো এটাকে আমরা আবার লিখতে পারি m+1/3 ইন্টু m+1+1। তাহলে আমরা দেখতে পেলাম যে Pm+1 যে বিবৃতি সেটা এখানে সত্য হচ্ছে। অতএব Pm+1 বিবৃতিটি সত্য। তাহলে পাচ্ছি যে P1 সত্য এবং Pm সত্য হলে Pm+1 সত্য হয়। তাহলে গাণিতিক আরোহণের শর্ত অনুযায়ী গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী Pn বিবৃতিটি সত্য, যেখানে n belongs to capital N। একের দাগে 2 যেটা আছে 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু c0 + c1x + c2x² প্লাস এভাবে cn x টু দি পাওয়ার n হলে দেখাও যে c0 ইন্টু cn প্লাস c1 ইন্টু cn-1 এভাবে cn c0 ইকুয়ালস টু 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। তো এখানে দেওয়া আছে যেটা 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু c0 প্লাস c1x প্লাস c2x² এভাবে cn x টু দি পাওয়ার n। তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার n এর সঙ্গে যদি 1 + x টু দি পাওয়ার n আবার গুণ করি তাহলে আমরা পাই যে 1 + x হোল টু দি পাওয়ার 2n। এবার দুদিকে বিস্তৃত করলে বাম সাইডটা হচ্ছে এটা দেওয়া আছে যেটা c0 প্লাস c1x প্লাস c2x² প্লাস cn x টু দি পাওয়ার n ইন্টু এটা একই বিস্তৃত হবে c0 প্লাস c1x প্লাস c2x² প্লাস এভাবে আপ টু cn x টু দি পাওয়ার n এবং তার আগে থাকবে cn-1 x টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু এই ডান সাইডের বিস্তৃতি করলে এখানে পাবো c0 প্লাস c এখানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 2n c0 2n c1x প্লাস 2n c2x² এভাবে আমরা পাবো 2n cn x টু দি পাওয়ার n এভাবে সবশেষে থাকবে x টু দি পাওয়ার 2n এবং এখানে থাকবে এর সঙ্গে সহগ থাকবে 2n c 2n।
এরপর আমরা যদি উভয় পক্ষে x টু দি পাওয়ার n এর সহগ সমান করি, উভয় পক্ষে x টু দি পাওয়ার n এর সহগ তুলনা করে পাই, তাহলে বাম সাইডে x টু দি পাওয়ার n পেতে হলে c0 এর সঙ্গে এখানে cn x টু দি পাওয়ার n এটা গুণ করতে হবে। তাহলে x টু দি পাওয়ার n এর সহগ পাবো, c0 দিয়ে এটাকে গুণ করলে x টু দি পাওয়ার n এর সহগ পাবো c0 ইন্টু cn। এরপর c1x দিয়ে এটাকে গুণ করলে আবার একটা x টু দি পাওয়ার n পাওয়া যাবে। x এবং x টু দি পাওয়ার n মাইনাস 1 গুণ করলে x টু দি পাওয়ার n হবে, ফলে x টু দি পাওয়ার n এর সহগ এখানে পাবো c1 ইন্টু cn মাইনাস 1। এভাবে এর আগেরটা যদি আমরা লিখি, এখানে এর আগেরটা যদি লেখা হয় তাহলে সেটা থাকবে cn মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 2। সুতরাং এখানে এই যে c2x স্কোয়ার এবং cn মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 এই দুটো গুণ করলে আবার x টু দি পাওয়ার n পাওয়া যাবে, ফলে x টু দি পাওয়ার n এর সহগ পাওয়া যাচ্ছে c2 ইন্টু cn মাইনাস 2। এভাবে এবার সবশেষে এই cn x টু দি পাওয়ার n এর সঙ্গে এই c0টা গুণ করলে একটা x টু দি পাওয়ার n পাওয়া যাবে। তাহলে এখানে এই যে cn x টু দি পাওয়ার n c0 এই দুটো গুণ করলে x টু দি পাওয়ার n এর সহগ হবে cn ইন্টু c0, আর ডান সাইডে x টু দি পাওয়ার n এর সহগ হবে এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সহগ সমান হচ্ছে 2n cn। তাহলে এবার 2n cn এটাকে একটু সরল করলে আমরা রেজাল্টটা পাবো। এটা সমান হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, কারণ NCR যে ফর্মুলা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে NCR এর সূত্র, সমান 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল equals to 2n factorial by n factorial square। তো এটাই দেওয়া আছে প্রমাণ করতে, এটা প্রমাণিত। নাম্বার 3 যেটা আছে, কোনো সমান্তর প্রগতির p-তম পদ a q-তম পদ b হলে দেখাও যে ওই প্রগতির প্রথম p প্লাস q সংখ্যক পদের যোগফল হবে 1/2 ইন্টু p প্লাস q ইন্টু a প্লাস b প্লাস a বাই b a মাইনাস b বাই p মাইনাস q। কোনো প্রগতির p-তম পদ দেওয়া আছে a, q-তম পদ দেওয়া আছে b, তাহলে দেখাতে হবে p প্লাস q সংখ্যক পদের সমষ্টি হবে 1/2 p প্লাস q ইন্টু a প্লাস b প্লাস a মাইনাস b বাই p মাইনাস q। তাহলে ধরি যে প্রগতিটির প্রথম পদ সমান x, এবং এখানে যেহেতু a একটা আছে সেই জন্য প্রথম পদটা a আর ধরা হচ্ছে না, এবং সাধারণ অন্তর
সমান ডি। তাহলে আমরা জানি যে সমান্তর প্রগতির এনতম পদের সূত্র টিএন, যেটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর প্রগতির এনতম পদের সূত্র। তাহলে এখানে দেওয়া আছে পিতম পদ এ, তাহলে পিতম পদ দেওয়া আছে। পিতম পদ সেটা হবে প্রথম পদ অর্থাৎ এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর ডি। তো এটা সমান দেওয়া আছে এ, এবং টি কিউ অর্থাৎ কিউতম পদ দেওয়া আছে বি। তাহলে টি কিউ সমান এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ডি, এটা সমান দেওয়া আছে বি। তো এই দুটোকে আমরা যদি মাইনাস করি, 1 মাইনাস 2 করি, এই দুটোকে যদি মাইনাস করি তাহলে এক্সটা এখানে কেটে যাবে, বিয়োগ করলে এক্সটা এখানে কেটে যাবে। তো এখানে আমরা পাবো পি মাইনাস ওয়ান মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি কমন হবে, এখানে ডি কমন হবে এবং এই দুটো বিয়োগ হবে, আর ডান সাইডে পাবো এ মাইনাস বি। তাহলে এখানে পাচ্ছি পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু এ মাইনাস বি। তো পি মাইনাস কিউ ইন্টু ডি equals to a minus b, imply d equals to a minus b by p minus q। এরপর আমাকে বার করতে হবে p প্লাস q সংখ্যক পদের যোগফল। তো আমরা জানি যে Sn এর যে সূত্র সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n বাই 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে এখানে আমাদের বের করতে হবে এস পি প্লাস কিউ, অর্থাৎ প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি। এটা সমান হবে, তাহলে এখানে এন এর জায়গায় পি প্লাস কিউ বাই 2, আর এ সমান এখানে হচ্ছে প্রথম পদ, এখানে আমার ধরা ছিল এক্স, তাহলে 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি ইকুয়ালস টু পি প্লাস কিউ বাই 2 ইন্টু, এবার এই জায়গাটা আমরা একটু সরল করব একটু, যাতে এই রাশিটাকে আনা যায়, এই প্রমাণটাকে এখানে আনা যায়। এখানে দেখা যাচ্ছে 1/2 পি প্লাস কিউ, এইটুকু অংশ এসে গেছে, এইটুকু অংশ এখানে এসে গেছে। সুতরাং বাকিটা আমরা আনার চেষ্টা করব। তো বাকিটা আছে কি, এ প্লাস বি আছে একটা, আর এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, অর্থাৎ এ প্লাস বি, আর এটা হলো ডি, অর্থাৎ এ প্লাস বি প্লাস ডি আনতে হবে। তো এখানে আমরা একটু এখানটা সরল করি, এখানে 2x প্লাস এর ভিতরে এখানে করব পি মাইনাস ওয়ান প্লাস কিউ মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু ডি। তাহলে ভিতরটা এখানে একটা ওয়ান কেটে গেলে এই রাশিটা একই থাকছে। ইকুয়ালস টু পি প্লাস কিউ বাই 2। তো এখানে এবার আমরা করব এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি একটা করব। এখানে 2x ছিল, সুতরাং আর একটা এক্স থাকবে
এটাকে আমরা এই কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এর সঙ্গে নেব, আর থাকছে ওয়ান একটা থাকছে, অর্থাৎ ওয়ান ইন্টু ডি অর্থাৎ প্লাস ডি। তাহলে পি প্লাস কিউ বাই টু, এখানে এই রাশিটা এটা হচ্ছে পি তম পদ, এখানে পি তম পদ ছিল এইটা, এখানে পি তম পদ যেটা এক্স প্লাস পি মাইনাস ওয়ান ডি সমান এ এবং এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ডি ইকুয়ালস টু বি, এই দুটো এখানে আমরা বসাবো। তাহলে এইটুকু অংশ হলো এ আর এইটা হলো বি, আর এই যে ডি সমান এখানে বের করা আছে, এই যে ডি সমান এখানে বের করা আছে, এই ডিটা এখানে বসিয়ে দেব। তাহলে ডি সমান ছিল এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, তো এটাই এখানে প্রমাণ করতে দেওয়া আছে। চারের দাগের অথবা অংশে যেটা আছে, যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s এবং গুণফল p এবং পদগুলির অনন্যকে যোগফল r হয়, তবে প্রমাণ করো যে পি স্কোয়ার ইকুয়ালস টু এস বাই আর হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা ধরি যে গুণোত্তর প্রগতিটা চারের অথবা অংশ যেটা, এখানে ধরি যে গুণোত্তর প্রগতিটা হলো এ আর স্কোয়ার এবং n তম পদ এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো এখানে বলা আছে যে এদের যোগফল হচ্ছে s, তাহলে s ইকুয়ালস টু এ প্লাস এ আর স্কোয়ার, এভাবে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো এটা যোগফলের সূত্র আছে গুণোত্তর প্রগতির, এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এটা গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফলের সূত্র। এরপর বলা আছে যে পদগুলোর গুণফল p, তাহলে p সমান এ ইন্টু এ আর স্কোয়ার প্লাস এভাবে, সরি এগুলো ইন্টু হবে, ইন্টু এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো এখানে যেহেতু n সংখ্যক পদ, সেজন্য এ থাকবে n সংখ্যক, সুতরাং এ এর পাওয়ার হবে n আর আর এর পাওয়ারগুলো এখানে যোগ হবে, যেহেতু গুণ আছে সেই জন্য আর এর পাওয়ারগুলো এখানে যোগ হবে, প্লাস n মাইনাস ওয়ান সংখ্যক। ইকুয়ালস টু এ টু দি পাওয়ার n আর, তো এটা হচ্ছে প্রথম n মাইনাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু, কারণ আমরা জানি যে ওয়ান প্লাস টু প্লাস এভাবে n পর্যন্ত যোগ করলে সেটা হয় n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। এখানে n এর পরিবর্তে যেহেতু n মাইনাস ওয়ান আছে, সেই জন্য এখানে n এর জায়গায় n মাইনাস ওয়ান বসানো আছে। এ টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার, এখানে আমরা পাবো ওয়ানটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে পাচ্ছি n ইন্টু n মাইনাস ওয়ান বাই
2, এটা হলো পি। এবং এখানে আর একটা যেটা বলা আছে যে পদগুলোর অনন্যকের সমষ্টি আর, তাহলে আর সমান এই পদগুলোর অনন্যকের সমষ্টি 1/a প্লাস 1/a ইন্টু আর 1/a আর স্কোয়ার, এভাবে 1/a আর টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে প্রথম পদ হচ্ছে 1/a এবং এই পদগুলো এগুলো গুণোত্তর প্রগতি হবে, যার সাধারণ অনুপাত হবে 1/r। এটা হচ্ছে গুণোত্তর প্রগতি, এটা হচ্ছে একটা জিপি। তার প্রথম পদ 1/a আর সাধারণ অনুপাত সমান এখানে আছে 1/r, কারণ এই দ্বিতীয় পদ বাই প্রথম পদ করলে এখানে 1/r পাওয়া যাবে। তাহলে এর যোগফল যেটা হবে সেটা, এই যে যোগফল, এখানে এর জায়গায় 1/a এবং আর এর জায়গায় 1/r বসাবো, তাহলেই যোগফলটা পাওয়া যাবে। তাহলে এর জায়গায় 1/a করলে 1/a এবং আর এর জায়গায় 1/r, অর্থাৎ 1/r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1/r মাইনাস 1। তো এটাকে আমরা এবার একটু সরল করব। ইকুয়ালস টু 1/a ইন্টু, উপরে এটা লসাগু করি, 1/r টু দি পাওয়ার 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার n হবে। আর নিচে যেটা পাবো 1 মাইনাস r বাই r ইকুয়ালস টু 1/a 1 মাইনাস r টু দি পাওয়ার n, এখানে এই rটা উল্টে এখানে উপরে গুণ হবে আর নিচে থাকছে তাহলে r টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস r ইকুয়ালস টু, এখানে যদি মাইনাস কমন করে দিই একটা, তাহলে এখানে আসবে r টু দি পাওয়ার n বাই নিচে হবে r মাইনাস 1। এখানে 1 মাইনাস r টু দি পাওয়ার n এবং 1 মাইনাস r, এখান থেকে মাইনাস 1 কমন করব। প্রথমে ছিল 1/a আর নিচে আর একটা r এবং r টু দি পাওয়ার n, এটা সরল হয়ে হবে r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাকে দেখাতে হবে যে পি স্কোয়ার ইকুয়ালস টু হবে s বাই r টু দি পাওয়ার n, s বাই r টু দি পাওয়ার n। এখানে এবার আমি s বাই r করব, এখানে s বাই r করব। s বাই r, s যেটা ছিল a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, আর r হচ্ছে এইটা 1/r আছে, ফলে এগুলো উল্টে গুণ হবে। n মাইনাস 1টা এখানে r এর পাওয়ার আছে, তাহলে এখানে নিচে গুণ হবে r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে একটু কাটাকুটি হবে, এই যে r মাইনাস 1 কাটবে, আর r টু দি পাওয়ার n মাইনাস 1 এটার সঙ্গে এটা কাটবে, ফলে কাটাকুটির পর যেটা থাকছে, উপরে দুটো a আছে ফলে a স্কোয়ার, আর এখানে r আছে r টু দি পাওয়ার n মাইনাস 1, r টু দি পাওয়ার n মাইনাস 1।
তাহলে s বাই r টু দি পাওয়ার n করলে s বাই r টু দি পাওয়ার n ইকুয়ালস টু এখানে পাওয়া যাবে a টু দি পাওয়ার 2n ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1। তো এটাকে আমরা লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1 বাই 2 এবং গোটাটার পাওয়ার হচ্ছে 2। তো এটা সমান আমার প্রথমেই করা আছে এখানে যেটা করা আছে যে p সমান a টু দি পাওয়ার n r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1 বাই 2। তাহলে এখানে এবার এর জায়গায় এইটা সমান পেয়ে যাচ্ছে আমরা p, এটা সমান পাবো p, ফলে এটা হয়ে যাচ্ছে p স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম যে p স্কোয়ার ইকুয়াল টু s বাই r হোল টু দি পাওয়ার n।